ওম শান্তি। তো আজকের আলোচনার জন্য আমাদের হাতে যে উৎসটা আছে ওটা হলো 10ই ডিসেম্বর 2025-এর একটা প্রাতঃমুরলি। এর বিষয়বস্তুটা বেশ গভীর। আধ্যাত্মিক উন্নতির পথে আত্মসচেতনতার গুরুত্ব। আর শুরুতেই একটা খুব পরিচিত কথা দিয়ে আলোচনাটা শুরু করা হয়েছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা তো এই কথাটা সাধারণত সামাজিক কাজের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু আম, আধ্যাত্মিকতার জগতে এর মানেটা ঠিক কি? এটা কি শুধু নিজের কথা ভাবা, নাকি এর চেয়েও গভীর কিছু? ওম শান্তি। খুব ভালো একটা প্রশ্ন দিয়ে শুরু হলো। দেখুন, এখানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম বা স্বকল্যাণের অর্থ কিন্তু আত্মকেন্দ্রিকতা নয়, বরং বলা হচ্ছে যে যতক্ষণ না নিজের ভেতরে শান্তি বা স্থিরতা আসছে, ততক্ষণ বাইরের জগতের শান্তি ছড়ানোটা প্রায় অসম্ভব। এটা অনেকটা, ধরুন, খালি কলসি নিয়ে অন্যদের জল দিতে যাওয়ার মতো। নিজের কলসিটা তো আগে ভরতে হবে। এই উৎসটিতে সেই কলসি ভরার, নিজেকে আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ আসনে নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু পথের কথা বলা হয়েছে। আমরা মূলত দুটো বিষয় নিয়ে গভীরে যাব: নিজেকে আত্মা হিসেবে ভাবার অভ্যাস আর নিজের দৃষ্টিকে শুদ্ধ করার প্রক্রিয়া। উৎসটির দাবি, এই অভ্যাসগুলোর মাধ্যমেই সত্যযোগী সিংহাসনের মালিক হওয়া সম্ভব। চলুন তাহলে এই ধারণাগুলো একটু ভেঙে দেখা যাক। এই যে সত্যযুগে সিংহাসনের অধিকারী হওয়ার কথা বলা হচ্ছে, এর জন্য দুটো প্রধান পরিশ্রম বা চেষ্টার কথা আছে। প্রথমটা আমার কাছে বেশ বেশ চ্যালেঞ্জিং মনে হলো, মানসিক স্থিতিশীলতা অর্জন করা। বলা হচ্ছে দুঃখ সুখ, নিন্দা প্রশংসা, মান অপমান, এই সমস্ত বিপরীত পরিস্থিতিতে সমান থাকতে হবে। শুনতে তো খুব আদর্শ কথা, কিন্তু বাস্তবে এটা করা তো বেশ কঠিন। এই উৎস কি এর কোনো মানসিক কৌশল বাতলে দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। এবং সেটা খুবই বাস্তবসম্মত। কৌশলটা হলো, কেউ যদি রেগে গিয়ে কিছু বলে বা অপমান করে, তবে চুপ করে থাকতে হবে। উৎসটিতে খুব সুন্দর একটা উপমা ব্যবহার করা হয়েছে: মুখের তালি। তালি তো এক হাতে বাজে না, তাই না? ঠিক। একজন যদি রেগে কথা বলেন আর অন্যজন যদি চুপ থাকেন, তাহলে ঝগড়াটা আর এগোতে পারে না। এখানেই তালিটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তার মানে এটা কি শুধু ঝগড়া এড়ানোর একটা উপায়, নাকি এর পিছনে আরো বড় কোনো উদ্দেশ্য আছে? ঠিক এইখানেই বিষয়টার গভীরতা। এর উদ্দেশ্য শুধু বিতর্ক এড়ানো নয়। চুপ থাকার এই বাহ্যিক আচরণটা আসলে ভেতরের একটা স্থির ভিত্তি তৈরি করার অনুশীলন। যখন বাইরের পরিস্থিতিতে আমরা প্রতিক্রিয়া না দেখিয়ে স্থির থাকতে পারি, তখন আমাদের ভেতরের শক্তি বাড়ে। এই স্থিরতাকেই আধ্যাত্মিক উন্নতির প্রথম সোপান হিসাবে দেখানো হয়েছে। উৎসটিতে বলা হয়েছে, এই একই নীতি কাম ও ক্রোধের মতো অন্যান্য বিকারের ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে। কোট আনকোট, না বিকারের তালি, না কামের আর না ক্রোধের। অর্থাৎ কোনো নেতিবাচকতার সঙ্গেই নিজেকে জড়ানো যাবে না। বেশ আকর্ষণীয় ধারণা। ভেতরে স্থিরতা তো এলো, কিন্তু বাইরের জগতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? আমার মনে হয় এখানেই দৃষ্টি শুদ্ধ করার প্রসঙ্গটি আসছে, তাই না? একদম। এই অংশে ক্রিমিনাল আই বা অপরাধী দৃষ্টির মধ্যে একটা বেশ শক্তিশালী শব্দ ব্যবহার করা হয়েছে। এর মানে কি শুধুই খারাপ দৃষ্টিতে তাকানো, নাকি এর চেয়েও বেশি কিছু? এর মানেটা আরও অনেক গভীর। এখানে ক্রিমিনাল বা অপরাধী বলতে সেই দৃষ্টিকে বোঝানো হচ্ছে যা অন্যকে কেবল দেহ হিসেবে দেখে। তার লিঙ্গ, রূপ, বর্ণ বা আচরণের ভিত্তিতে বিচার করে। এই দর্শন অনুযায়ী এটাই সমস্ত বিকার, আকর্ষণের বা বিকর্ষণের মূল। যখন আমরা কাউকে দেহ হিসেবে দেখি, তখনই আমাদের মনে বিভিন্ন জাগতিক অনুভূতি জন্মায়, যা আমাদের আধ্যাত্মিক স্থিতি থেকে দূরে সরিয়ে দেয়। তাই এই দেহভিত্তিক দৃষ্টিকেই অপরাধী বলা হয়েছে। তাহলে এই অপরাধী দৃষ্টি থেকে মুক্তির উপায় কি? কিভাবে একে সিভিল বা শুদ্ধ দৃষ্টিতে রূপান্তরিত করা যায়? উপায় হিসেবে একটি শক্তিশালী অভ্যাসের কথা বলা হয়েছে: প্রত্যেককে আত্মা হিসেবে দেখা। যখন আমরা নিজেদের এবং অন্যদের নিঃশক রক্তমাংসের শরীর না ভেবে এক বিন্দু জ্যোতির্ময় আত্মা হিসেবে দেখি, তখন বাহ্যিক পরিচয়গুলো গৌণ হয়ে যায়। উৎসটির মূলমন্ত্র হল, আমরা আত্মারা হলাম ভাই ভাই। এই ভাবনাটা যখন আমাদের দৃষ্টির ভিত্তি হয়ে ওঠে, তখন জাগতিক আকর্ষণগুলো স্বাভাবিকভাবেই শক্তিহীন হয়ে পড়ে।
এই অভ্যাসটিকে তৃতীয় নয়ন বা জ্ঞান নেত্র খোলার প্রক্রিয়া বলা হয়েছে, যা আধ্যাত্মিক সার্বভৌমত্বের পূর্বশর্ত। এই জ্ঞাননেত্র বা জ্ঞানের ধারণাটা যখন আসছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই জ্ঞান আসছে কোথা থেকে? এখানেই তো শিক্ষক ছাত্রের একটা অনন্য সম্পর্কের কথা বলা হয়েছে। একদম। এই দর্শনে বলা হয়েছে যে আত্মাদের পিতা অর্থাৎ পরমাত্মা তার আত্মারূপে বাচ্চাদের এই জ্ঞান দিচ্ছেন। এটি কোনো সাধারণ জাগতিক জ্ঞান নয়, একে বলা হয়েছে আধ্যাত্মিক জ্ঞান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জ্ঞান পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, সঙ্গম যুগ। সঙ্গম যুগ, কলিযুগ, সত্যযুগ, এই ধারণাগুলো তো এই দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যারা এই বিষয়গুলোর সাথে পরিচিত নন তাদের জন্য একটু সহজ করে ব্যাখ্যা করা যায়। অবশ্যই। এই দর্শন অনুযায়ী সৃষ্টির চক্র 4টি প্রধান যুগে বিভক্ত। সত্যযুগ মানে স্বর্ণযুগ, তারপর ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ বা লৌহযুগ। কলিযুগ হল অবক্ষয়ের চরম পর্যায়, আর সঙ্গম যুগ হল এই কলিযুগের অন্ত এবং নতুন সত্যযুগের শুরুর মধ্যবর্তী একটি অত্যন্ত সংক্ষিপ্ত সময়। উৎসটি জোর দিয়ে বলছে যে পরমাত্মা কেবল এই সঙ্গম যুগেই পৃথিবীতে এসে আত্মাদের জ্ঞান দেন তাদের রূপান্তরের জন্য। তাই এই সময়টাকে একটা সীমিত সুযোগ বা লিমিটেড উইন্ডো অফ অপরচুনিটি হিসেবে দেখা হয়। আচ্ছা, আর এই জ্ঞান গ্রহণ করার পর দায়িত্বটা কি শুধু শেখার মধ্যেই সীমাবদ্ধ? আমি দেখলাম শেখানোর উপরেও খুব জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে অন্যদের জ্ঞান দিলে নিজের জ্ঞান তলোয়ারে ধার এসে যাবে। হ্যাঁ, জ্ঞানের তলোয়ার রূপকটি এখানে অত্যন্ত শক্তিশালী। এর অর্থ হল জ্ঞান শুধু সঞ্চয় করে রাখার বিষয় নয়, এর প্রয়োগ এবং বিতরণের মাধ্যমে তা আরও কার্যকরী, আরও ধারালো হয়ে ওঠে। যখন একজন ব্যক্তি অন্যদের আত্মা হিসেবে দেখে এই জ্ঞান ভাগ করে নেন, তখন তার নিজের ধারণাগুলো আরও স্পষ্ট হয়, নিজের বিশ্বাস আরও দৃঢ় হয়। সেই চ্যারিটি বিগিনস অ্যাট হোম এর ধারণাটা এখানেও ফিরে আসছে। আগে নিজেকে তৈরি করো, তারপর অন্যদের পথ দেখাও। এই জ্ঞান প্রচারের জন্য সেন্টার বা কেন্দ্র খোলার কথাও বলা হয়েছে, যা কল্প বা চক্র আগেও খোলা হয়েছিল বলে উল্লেখ করা হয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে এই জ্ঞান পাওয়ার অধিকারী কেবল ব্রাহ্মণরা। এখন ব্রাহ্মণ শব্দটা শুনলেই তো আমাদের মনে প্রচলিত বর্ণপ্রথার কথা আসে। এখানে কি সেই অর্থে ব্যবহার করা হয়েছে? না, একেবারেই নয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দর্শনে ব্রাহ্মণ বলতে কোনো জন্মগত বর্ণ বা জাতিকে বোঝানো হচ্ছে না। এখানে ব্রাহ্মণ হল তারা যারা পরমাত্মার মুখ থেকে নিঃসৃত এই জ্ঞান ধারণ করে এবং পবিত্র জীবনযাপন করার চেষ্টা করে। এটি একটি আধ্যাত্মিক পরিচিতি, যা যে কোনো ব্যক্তি তার কর্ম বা চেষ্টার মাধ্যমে অর্জন করতে পারে। উৎস অনুযায়ী যারা এই সঙ্গম যুগে ব্রাহ্মণ হতে পারে, তারাই পরে দেবতা হওয়ার যোগ্যতা অর্জন করে। এই প্রচেষ্টা বা পুরুষার্থের ওপর খুব জোর দেয়া হয়েছে, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে কি সবাই সমান? না, উৎসটি প্রচেষ্টা ও পুরস্কারের একটা ক্রমবিন্যাস বা হায়ারার্কি তুলে ধরেছে। বলা হয়েছে উত্তম, মধ্যম, কনিষ্ঠ এই 3 ধরনের প্রচেষ্টার ফলে বিভিন্ন আধ্যাত্মিক পদ লাভ হয়। যারা সর্বোচ্চ প্রচেষ্টা করে তারা হয় রাজারানী অর্থাৎ সত্যযুগের শাসক, যাদের প্রচেষ্টা মাঝারি তারা হয় প্রজা, আর যাদের প্রচেষ্টা আরও কম তারা পরে আসে। শিক্ষক যেমন ক্লাসে সব ছাত্রের ওপর নজর রাখেন এবং তাদের প্রচেষ্টা অনুযায়ী নম্বর দেন, এখানেও বলা হচ্ছে যে পরম শিক্ষক প্রত্যেকের প্রচেষ্টা বা পুরুষার্থ লক্ষ্য করছেন। এই পুরুষার্থ বা চেষ্টার ধারণাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন এই উৎসটি আবার বলছে যে আমাদের জীবনটা নাকি একটা পূর্বনির্ধারিত ড্রামা বা নাটক। আমার কাছে এটা একটা বিরোধাভাস বা প্যারাডক্স মনে হচ্ছে। একদিকে বলা হচ্ছে চেষ্টা করো, অন্যদিকে বলা হচ্ছে সবকিছুই আগে থেকেই ঠিক করা। এই দুটো ধারণাকে কিভাবে মেলানো যায়? এটা এই দর্শনের সবচেয়ে গভীর এবং আকর্ষণীয় দিকগুলোর একটি। হ্যাঁ, উৎসটিতে জীবনকে একটি ড্রামার সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হয়েছে প্রতিটি আত্মা এই বিশ্ব নাটকে ৮৪টি জন্মের একটি চক্র সম্পূর্ণ করে এবং প্রত্যেকের ভূমিকা বা পাঠ অবিনশ্বর। আত্মা আকারে অত্যন্ত ছোট, কিন্তু তার মধ্যে এই ৮৪ জন্মের পুরো জ্ঞান বা ভূমিকা রেকর্ড করা আছে।
এমনকি স্বয়ং ঈশ্বরও বলছেন ড্রামার নিয়ম অনুযায়ী আমিও এতে আবদ্ধ। এটাই তো সবচেয়ে অবাক করার মতো কথা। ঈশ্বরও বলছেন যে তিনি নিয়মে আবদ্ধ। এটা তো প্রচলিত ধারণার একেবারে বিপরীত। তাহলে যদি সবকিছু পূর্ব নির্ধারিতই হয়, তাহলে চেষ্টার সার্থকতা কোথায়? এর সমাধানটা বেশ সূক্ষ্ম। নাটকটি পূর্বনির্ধারিত, অর্থাৎ গল্পের কাঠামো, চরিত্র এবং ঘটনা প্রবাহ স্থির। কিন্তু সঙ্গম যুগে একজন অভিনেতা হিসেবে আপনার প্রচেষ্টা বা পুরুষার্থের ওপর নির্ভর করে আপনি আপনার ভূমিকাটি কতটা ভালোভাবে পালন করবেন এবং তার ফলে পরবর্তী চক্রে আপনার প্রাপ্তি কী হবে। ধরুন একজন অভিনেতাকে একটি নাটকের স্ক্রিপ্ট দেওয়া হলো, সংলাপগুলোর নির্দিষ্ট, কিন্তু তিনি সেই সংলাপে কতটা প্রাণ ঢালবেন, তার অভিনয় কতটা নিখুঁত হবে সেটা তার চেষ্টার ওপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা এখানেও ঠিক তাই। সঙ্গম যুগে করা প্রচেষ্টার ওপরই নির্ভর করে আত্মা তমোপ্রধান বা অপবিত্র অবস্থা থেকে কতটা শতপ্রধান বা পবিত্র হতে পারবে। এই প্রচেষ্টার ফলেই কেউ সত্যযুগে দেবী দেবতা হয়ে শাসন করার ভূমিকা পায়, আর কেউ পায় প্রজার ভূমিকা। তাহলে এর মূল অর্থ কি দাঁড়ালো? যদি এই পুরো প্রক্রিয়ার একটাই সারমর্ম করতে হয়, তাহলে সেটা কি হবে? শেষ নির্দেশ বা চূড়ান্ত নির্দেশটা বেশ সহজ এবং স্পষ্ট। মামেকাম শরণ করো, অর্থাৎ একমাত্র আমাকেই স্মরণ করো। এখানে আমাকে বলতে পরমাত্মাকে বোঝানো হয়েছে। এই স্মরণকেই স্মরণের যাত্রা বলা হয়েছে, যা আত্মাকে দুর্গতি থেকে সদ্গতি বা মুক্তির পথে নিয়ে যায়। আত্মার এই পুরো যাত্রাকে একটা সিঁড়ির ওঠানামার সাথেও তুলনা করা হয়েছে। সত্যযুগে আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করি এবং কলিযুগে একেবারে নিচে নেমে যাই। এখনও স্মরণের যাত্রার মাধ্যমে আবার উপরে ওঠার পালা। আর এই যাত্রার চূড়ান্ত পুরস্কার কি? চূড়ান্ত পুরস্কার হল এক বিশেষ মর্যাদা, যা স্বয়ং ঈশ্বরের চেয়েও বেশি বলে বর্ণনা করা হয়েছে। উৎসটি বলছে সফল আত্মারা ডাবল পুজো পান। ডাবল পুজো? হ্যাঁ, সত্যযুগে তাদের দেবীরূপী শরীরের পূজা হয়, আর পরবর্তী সময়ে যখন তারা পূজনীয় আত্মায় পরিণত হয় তখন তাদের আত্মাও পূজিত হয়। অন্যদিকে পরমাত্মা যেহেতু শরীর ধারণ করেন না, তাই তার কেবল আত্মারূপী পূজা হয়। এদিক থেকে সফল আত্মারা ডাবল সম্মান লাভ করেন। এটাই তাদের সর্বোচ্চ প্রচেষ্টার চূড়ান্ত পুরস্কার। চলুন তাহলে আজকের এই গভীর আলোচনার মূল বিষয়গুলো একবার সংক্ষেপে দেখেনি। এই উৎসটি আধ্যাত্মিক সার্বভৌমত্ব লাভের জন্য দুটি প্রধান পথের কথা বলেছে। প্রথমত, সমস্ত পরিস্থিতিতে মানসিক সমতা বজায় রাখা, আর দ্বিতীয়ত, প্রত্যেককে দেহ হিসেবে না দেখে আত্মা হিসেবে দেখার মাধ্যমে নিজের দৃষ্টিকে শুদ্ধ করা। একদম। আর এই আধ্যাত্মিক জ্ঞান শুধুমাত্র সঙ্গম যুগ নামক এক সীমিত সময়ের জন্যই উপলব্ধ। এর জন্য ব্যক্তিগত প্রচেষ্টা বা পুরুষার্থ অপরিহার্য, কারণ প্রয়োগের মাধ্যমেই জ্ঞান আরও ধারালো হয়। আর এই সব কিছুর মূল ধারণাটি হল আত্মকল্যাণী বিশ্বকল্যাণের ভিত্তি। যতক্ষণ না কেউ নিজেকে বদলাচ্ছে, ততক্ষণ জগৎ বদলাবে না। উৎসটি একটি বরদান বা আশীর্বাদ এবং একটি স্লোগান দিয়ে শেষ হয়েছে, যা এই পুরো আলোচনার সারসংক্ষেপ করে দেয়। সেবায় সফলতার মূর্ত প্রতীক হওয়া। এর অন্তর্নিহিত অর্থ হল আজকের দিনে মানুষ শুধু শুনে সন্তুষ্ট নয়, তারা জীবন্ত প্রমাণ দেখতে চায়। তাই নিজের জীবনকে একটা উদাহরণ হিসাবে তুলে ধরতে হবে। আর স্লোগানটি হল অন্যদের চিন্তা ভাবনাকে নিজের চিন্তাভাবনার সাথে মেলানো। এটাই হল রিগার্ডস দেওয়া, অর্থাৎ অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানোই হল প্রকৃত শ্রদ্ধা। এই পুরো আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই উৎসটিতে বারবার বলা হয়েছে যে এটি কোনো নতুন জ্ঞান নয় এবং এই বিশ্বনাটকের চক্র প্রতি ৫,০০০ বছর অন্তর হুবহু পুনরাবৃত্ত হয়। যদি আত্মার ভূমিকা অবিনশ্বর হয় এবং নাটকটিও চিরন্তন ও অপরিবর্তনীয় হয়, তাহলে একটি পূর্বনির্ধারিত চক্রের মধ্যে প্রচেষ্টা করার প্রকৃত অর্থ কী? একটি পথে যা আগেও লক্ষ লক্ষবার একইভাবে অতিক্রম করা হয়েছে, সেখানে ব্যক্তিগত চেষ্টার ভূমিকা ঠিক কোথায়? আমরা কি শুধু একটা ভুলে যাওয়া স্ক্রিপ্ট নতুন করে অভিনয় করছি, নাকি আমাদের চেষ্টার মধ্যে সত্যিই কোনো নতুনত্ব আছে? ওম শান্তি। ওম শান্তি।